নমস্কার। প্রায় অনিবার্যভাবে আমরা 1432-এ এসে পৌঁছলাম, আর হাজারো 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 চেষ্টা করেও 1432-এর শুরুটাকে খুব কষ্ট করেও শুভ নববর্ষ বলতে কষ্ট হচ্ছে। তাই নেহাত অভ্যেসের বশে বলি শুভ নববর্ষ। আজ সকালে এই কাগজ সেই কাগজ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখলাম যে একটি সর্বভারতীয় পাক্ষিকে, তার নামটা বলেই ফেলি, আপনাদের সবাইয়ের বহু পরিচিত ইন্ডিয়া টুডেতে একেবারে আক্ষেপের স্বরে একজন বাঙালি সাংবাদিক ইন্ডিয়া টুডেতে একটা শিরোনাম লিখেছেন যে ইজ বেঙ্গল বিকামিং আ থিয়েটার অফ ম্যানুফ্যাকচার্ড ক্রাইসিস। বেঙ্গল একদিন বাংলার রেনেসাঁর জন্মভূমি ছিল, ভারতীয় রেনেসাঁর জন্মভূমি ছিল। বাংলার ইতিহাসে সেই মনীষীদের নাম গড় গড় করে বলতে 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 আমাদের প্রায় মুদ্রা দোষে দাঁড়িয়ে গেছে। আজকে সেই বাংলায় যেখানে বিন্দুমাত্র কোনো লজিক নেই, বিন্দুমাত্র কোনো সার বক্তা নেই, সেই রকম একটা উত্তাল ধর্মান্ধ আন্দোলনে আজকে বাংলা উত্তাল হয়ে উঠেছে। মুর্শিদাবাদ জ্বলল, জঙ্গিপুর জ্বলল, কিছুদিন আগে বেলডাঙ্গা জ্বলল, তারপরে ভাঙড় জ্বলছে। আর প্রত্যেকটি আগুনের এই লেলিহান শিখা আজকে বাঙালির বর্তমান আর বাঙালির ছেলে মেয়েদের ভবিষ্যতের মুখাগ্নি করছে। চিন্তা করে দেখুন যে আমরা কি নিয়ে আজকে গত 7টা দিন ধরে নিজেদের জ্বলে পুড়ে একটা ছাই ভস্মে পরিণত করছি। কি নিয়ে আমরা লড়ছি? আমরা লড়ছি ওয়াকফ বিল নিয়ে। ওয়াকফ বিল নিয়ে প্রচুর লোকে বলেছেন, প্রচুর বিদগ্ধ রিপোর্টার জার্নালিস্টরা তারা আলোচনা করেছেন। আমি প্রত্যেকটা জিনিসের পুনরাবৃত্তি করছে না, কিন্তু চিন্তা করে দেখুন ওয়াকফ বিল নিয়ে যেটাতে প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে আলোচনা হয়েছে, যেটা নিয়ে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে আলোচনা হয়েছে, যে আমাদের মুসলিম ধর্মাবলম্বীরা যখন তাদের কোনো প্রপার্টি, জায়গা, জমি ওয়াকফ বোর্ডকে দিচ্ছেন, যে সেটা সোশ্যাল গুড, জনহিতকর কাজে, রিলিজিয়াস পারপাসে ব্যবহার করার জন্য, সেই জিনিসটা বাড়তে বাড়তে আজকে ভারতবর্ষে 8 লক্ষ প্রপার্টির ওপরে গিয়ে দাঁড়িয়েছে। ভারতীয় আর্মি এবং রেলওয়ের পরে ওয়াকফ বোর্ডের হাতে সবচেয়ে বেশি প্রপার্টি কন্ট্রোলড হয়। উত্তরপ্রদেশের পরে পশ্চিমবাংলার বুকে ইজ দ্য লার্জেস্ট নাম্বার অফ ওয়াকফ প্রপার্টি। এই ওয়াকফ প্রপার্টিগুলোকে যদি আমরা আজকের মোটামুটি এই যে রিয়েলিস্টিক বাজার দর ধরে যদি তার থেকে লিজ হোক, তার থেকে রেন্টাল হোক, কিছু আপনি আদায় করতে পারতেন, আজকে ওয়াকফ বোর্ডের আর্নিং থেকে 1 লক্ষ কোটি টাকা উঠতে পারত। সেই 1 লক্ষ কোটি টাকা দিয়ে আপনি কি করতে পারতেন? আপনি আপনার ধর্মের, আপনার সম্প্রদায়ের মানুষদের জন্যে, আপনাদের ছেলে মেয়েদের জন্যে, আপনাদের মানুষদের চিকিৎসার জন্যে আজকে যে ব্যবস্থা করতে পারতেন, সেই ব্যবস্থা আজকে চিন্তা করে দেখতে পারেন। এই যে আপনারা নাম শুনেছেন সত্যসাই পুত্রাপুর্তি হসপিটাল, আমাদের তাদের অন্ধ্রপ্রদেশে যে হোয়াইটফিল্ডে হসপিটাল আছে, যেখানে বিনামূল্যে মানুষের চিকিৎসা হয়। আজকে আপনি তো সেই সত্যসাই চিকিৎসা ইনস্টিটিউটের 5 গুণ একটা ইনস্টিটিউট আপনি শুরু করতে পারতেন। আজকে 30 কোটি যে মুসলিম ভারতবর্ষে রয়েছেন, তাদের মধ্যে যাদের চিকিৎসা প্রয়োজন, আপনি তো 30 কোটি মুসলিমকে বলতে গেলে বিনা পয়সায় সারা বছর ধরে চিকিৎসা দিতে পারতেন। পারছে সেটা ওয়াকফ বোর্ড করতে? আপনি তো বছরে কিছু না হলে 10,000 মুসলিম ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি দিতে পারতেন, ইউনিভার্সিটিতে এডুকেট করতে পারছেন সেটা করতে? কেন পারছেন না? কারণ আপনার ওই 8 লক্ষ প্রপার্টি সারা বছরের শেষে 100 কোটি টাকা ঘরে তোলে কিনা তার সন্দেহ। কেন তুলতে পারছে না? প্রথমত তার মধ্যে এফিসিয়েন্সি নেই, তার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে করাপশন ঢুকে আছে, তার মধ্যে হিসেবের কোনো মা বাপ নেই। আর এই ওয়াকফ বোর্ডের মধ্যে যারা পান্ডা হয়ে বসে আছেন, তারা হচ্ছেন এক একজন সন্ডা গুন্ডা টাইপের মানুষ, যারা খালি নিজেদের কন্ট্রোলটা চাইছেন।
কোথাও কোথাও একটা বিরাট বিরাট বাড়িকে, একটা বড় বড় ফ্ল্যাটকে আপনি খাতায় কলমে মাসে 50 টাকা ভাড়াতে আপনি দিয়ে ছেড়ে রেখেছেন, অথচ আড়ালে আবডালে সেই সব প্রপার্টি নিয়ে একেবারে পকেট গরম করা, পকেট ভীষণ গরম করা লক্ষ লক্ষ টাকার আপনার এক্সচেঞ্জ চলছে। এই কারণে আজকে কেবল বিজেপি গভর্নমেন্ট বলে নয়, আমি বিজেপি গভর্নমেন্টের সালিসি শৌকিরি করতে এখানে আসিনি। আজকে বহু বহু কমিটি, বহু গভর্নমেন্ট এটা নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। 2005-এর সাচার কমিটি, মনমোহন সিংয়ের সময় থেকে, মনমোহন সিং ওয়াজ অ্যান ইকোনমিস্ট, তার চোখে পড়েছিল এই কাণ্ড কারখানাগুলো। এবং তারপর যখন এই বিলটা পাস হবার আগে নিশ্চয়ই সমস্ত সরকারের মধ্যে, সমস্ত পলিটিক্যাল পার্টির মধ্যে একটা গাজোয়ারি ভাব থাকে। তারা চান যে আমার কত ক্ষমতা, আমাকে এটা ছলে বলে কৌশলে প্রকাশ করতে হবে, আমায় খানিকটা ঠেলে ঠুলে আজকে বিজেপি সংখ্যাগরিষ্ঠ সরকার তারপর খানিকটা টিডিপি, খানিকটা নীতিশ কুমার, খানিকটা একে ওকে জোগাড় করে আমাকে এই বিলটা পাস করাতে হবে। নো পলিটিক্যাল প্রসেস ইজ পারফেক্ট। আর যেহেতু এই বিলটা বিজেপি পাশ করেছে, সেহেতু এই বিলটা নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? আজকে যে প্রশ্নগুলো আমাদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক থেকে, বিভিন্ন মাইনরিটি কমিউনিটি থেকে, মুসলিমদের মধ্যে থেকে অযোধ্যা ভার্ডিক্ট নিয়ে এসছে, সেটা সঙ্গত। আজকে যে প্রশ্নগুলো, আজকে যে ক্রিটিসিজম, যে প্রচুর ডিবেট হয়েছে আর্টিকেল 370-র অ্যাব্রোগেশন নিয়ে, সেটা একটা সঙ্গত ডিবেট। গভর্নমেন্ট যে কাজটা করেছেন অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, তারও একটা ভ্যালিডিটি আছে, কিন্তু মানুষের সেটা নিয়ে সেটাকে অ্যানালাইজ করে সেটা নিয়ে কথা বলার একটা ক্ষমতা গণতন্ত্রের মধ্যে আছে। ওয়াকফ বিলে কি করা হলো? ওয়াকফ বিলে প্রথমত করা হলো এই যে কতগুলো আরবিট্রারি, বেহিসেবি, করাপ্ট ওয়াকফ বোর্ড কাজ করছে, তাদের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি আনা হলো। স্টেট ওয়াকফ বোর্ড লেভেলে, ওয়াকফ কাউন্সিল লেভেলে তারা কিছু কিছু গভর্নমেন্ট নমিনি, কিছু কিছু নন মুসলিম লোকেদের তারা অ্যাপয়েন্ট করলেন। এখন এই সংখ্যা নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে একটা ডিটেলস অ্যাবাউট দ্য ডিবেট, অ্যাবাউট দ্য ডিটেলস, এটা হতেই পারে। এটা হতেই পারে। গভর্নমেন্ট বলবে দুটো, আপনি বলবেন একটা, গভর্নমেন্ট বলবে তিনটে, আপনি বলবেন দুটো, এটা চলতেই পারে।